হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবেদনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে 2024 এসএসসি এত সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রদের কিন্তু ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু একটা শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন। ঠিক আছে, সেই শিক্ষাবৃত্তি তারা কত টাকা দেয় এবং কিভাবে দেয় এবং আপনারা কীভাবে আবেদন করবেন সেটি কিন্তু আজকে বলে দেব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং কীভাবে টাকাটা পাবেন। ঠিক আছে, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে কোনো স্কিপ করবেন না। তার জন্য আমরা এখানে চলে এসেছি যে ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইটের সাথে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে 2024 সালে এসএসসি সমান অথবা পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ঠিক আছে, তারা কিন্তু অভিনন্দন ডাইনে দেখেন যে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণে সেতুবন্ধন। তারা প্রতি বছর কিন্তু এসএসসি এবং এইচএসসিকে তারা, ঠিক আছে, এসএসসি এবং এইচএসসিকে তারা কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু একটা শিক্ষাবৃত্তি দেয়। ওই শিক্ষাতে কে পাবেন কে পাবেন না তারাকে আমি একটু বলে দিই। দেখতে পাচ্ছেন নিচে যে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচি আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। তারা কিন্তু প্রতি বছরই উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী এবং আর্থিকভাবে যারা অসচ্ছল ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু বৃত্তি প্রদান করে আসছে। ঠিক আছে, এই ধারাবাহিকতায় 2024 সালে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী 2024 সালে যারা এসএসসিতে পাশ করেছেন তাদের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, বলে আবার 2024 সালে যারা এসএসসি পাশ করেছেন তাদের যারা মেধাবী আছেন, ঠিক আছে, যারা মেধাবী অথবা এই বৃত্তি পাওয়ার যোগ্য বা আর্থিক সচ্ছলতা তারা কিন্তু এই যোগ্যতা ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু তারা অনলাইনে বৃত্তির মধ্যে একটা দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বৃত্তির জন্য যে আবেদন করবেন সেটার যোগ্যতাটা আসলে কি, শিক্ষাস্তর এসএসসি পাস হতে হবে, ন্যূনতম সিজিপিএ 4th শ্রেণী ব্যতীত সকল গ্রুপের জন্য, সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে 5 পয়েন্ট মানে আপনার প্লাস থাকতে হবে। কিন্তু সিটি কর্পোরেশনের এলাকায় অন্তত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস থাকতে হবে, খুব মেধাবী হওয়া লাগবে। কিন্তু প্লাস ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর আমাদের জেলা শহর এলাকায় কিন্তু আপনি যে স্কুল পড়েন স্কুলটা যদি আপনি যে স্কুল থেকে পাস করে এসেছেন, ঠিক আছে, সেটি যদি আপনার জেলা শহর হয় তারপরে কিন্তু 5 পয়েন্ট লাগবে। গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অন্তত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে 4.83 হলে চলবে। আপনি কোন গ্রাম এলাকায় যদি কোনো স্কুলও পড়ে আসেন তারপর যদি আপনার যে অসচ্ছল আর্থিক অনটন এই জন্য কিন্তু হলে কিন্তু আপনার যে 4.83 হলে কিন্তু চলবে। ঠিক আছে, বৃত্তির পরিমাণ তারা কত টাকা দেয়, এসএসসি কিন্তু তার বৃত্তি দেয় যে সময়কাল 2 বছর, কিন্তু তার বৃত্তিটা দেবে কিন্তু 2 বছর। ঠিক আছে, তারা বৃত্তি আপনাকে 2 বছর দেবে এবং মাসিক টাকা দেবে কিন্তু 2500 টাকা করে। তো ভালো একটা বৃত্তি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাসিক বৃত্তি তারা প্রতি মাসে 2500 টাকা করে দেবে, 2500 2 বছরে কিন্তু অনেক টাকা হয়ে যেতেছে। ঠিক আছে, বার্ষিক অনুদান টাকা পাঠ্য উপকরণের জন্য দেবে 2500 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য দেবে 1000 টাকা, মোট কিন্তু 3500 টাকা। ঠিক আছে, তারা পাঠ্য উপকরণের জন্য দেবে 2500 টাকা এবং পোশাক পরিচ্ছন্ন দেবে 1000 টাকা, মোট 3500 টাকা প্রতি মাসে তারা দেবে। কতদিন দেবে, 2 বছর কিন্তু দেবে। ঠিক আছে, তো যারা মনে করেন যে মেধাবী প্লাস পেয়েছেন তারা কিন্তু আবেদন করে ফেলতে পারেন। ঠিক আছে, অথবা যারা আর্থিক যারা ওয়ানটন বা এই যোগ্যতা সম্পন্ন ছাত্রদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য তারা কিন্তু আহ্বান করছে। যারা আর্থিক কিতা আছেন কিন্তু আর্থিকভাবে যারা দুর্বল আছেন এই বৃত্তির জন্য যে কিছু নীতিমালা তাই দিছে যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে সরকারি বৃত্তিতে সরকার যে বৃত্তিতে আছে না, বৃত্তি ব্যতীত যদি অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তাহলে ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। ঠিক আছে, আপনি যে সরকারি বৃত্তি পান তারা কিন্তু আবেদন করতে হবে। সরকার ছাড়া যদি অন্য কোনো প্রতিষ্ঠান বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যদি আপনি
বৃত্তি পাচ্ছেন তাহলে কিন্তু তার ডাচবাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, তারা আপনাকে বৃত্তি দেবে না। তারপর বলছে যে গ্রামীণ অথবা অনগ্রসর এলাকায় অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে। আপনি যদি গ্রামীণ অথবা গ্রাম এলাকা থেকে যদি আপনি লেখাপড়া করে আসেন এবং আপনার পয়েন্ট যদি 4.83 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সুখবর যে আপনারা কিন্তু 90% নির্ধারিত থাকবে, ঠিক আছে, 90% নির্ধারিত থাকবে। আর্থিক যারা অসচ্ছল আছে তাদের জন্য 90% এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। 2024 সালে আপনার জন্য কি সুখবর দেখতে পাচ্ছেন যে 2024 সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ও আগ্রহী এবং উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবে। এই লিঙ্কটা কিন্তু আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে তো কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপর তো এখানে যদি আমরা ক্লিক করেন সরাসরি আপনার ইন্টারভিউতে চলে নিয়ে আসবে, ঠিক আছে। তাদের যে কীভাবে আপনি আবেদন করবেন সরাসরি কিন্তু নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে এই ঠিকানা নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন করতে কী কী লাগবে, ঠিক আছে, যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন আবেদন করতে কী কী লাগবে, আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে, আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এসএসসি সমান নম্বর সহ প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে কিন্তু। তারপর আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হয়েছে কিন্তু 14 মে 2024 থেকে, ঠিক আছে, শেষ হবে কিন্তু 8 জুন 2024। ওয়েবসাইটে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা 12 জুন 2024, ঠিক আছে, এবং অফিস উপস্থিত থাকা আপনার যদি পাওয়ার পর কিন্তু তারা যে আপনার সাথে যোগাযোগ করবে 13 জুন থেকে 9 জুলাই পর্যন্ত। আপনার নাম যদি মনে করেন আপনার নাম যদি পরীক্ষাতে সাকসেসফুল হয়ে যায় তারা আপনাকে অথবা ফোনের মাধ্যমে আপনাকে যোগাযোগ করবে যে 13 জুন 2024 থেকে 9 জুন 2024। যাই হোক, আমি এত সময় দেখালাম যে কীভাবে A to Z আবেদনের প্রসেসে শুরু করে সব কিছু বোঝানোর চেষ্টা করছে। তারপর যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।